দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগ থেকে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে জামাতের যে ঐতিহাসিক সমাবেশ, সেই সমাবেশের কিন্তু মানুষের ঢল আপনাদের দেখানোর চেষ্টা করছি। শাহবাগে কিন্তু মানুষ কিন্তু প্রতিনিয়তই বেড়েই চলছে। মূল অনুষ্ঠানটি কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে হলেও সোহরাওয়ার্দী উদ্যানে মানুষের সমাগম এতটাই বেড়েছে যে সেখানে আর দাঁড়ানোর মতো জায়গা না থাকা সত্ত্বে এখানে কিন্তু শাহবাগে অবস্থান করছেন জামাতের নেতাকর্মীরা। আপনাদের যদি বলে রাখি যে দীর্ঘদিন পরে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবেশকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু নেতাকর্মীরা অবস্থান করছেন রাত থেকেই। সেই রাত থেকে আসার পরেই কিন্তু ঢাকা শহরে একটি চাপ সৃষ্টি হয়েছে। ঢাকা শহরে আশেপাশে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো কিন্তু স্বাভাবিকভাবে জ্যাম লেগে যাওয়ার কথা, এবং আমরা দেখতে পেরেছি স্বাভাবিকভাবে জ্যাম লেগে গেছে এবং লোকজন যে এতটাই ভিড় হয়েছে যে শাহবাগ চত্বরে এবং সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু দাঁড়ানোর মতো কোনো জায়গা নাই। দর্শক আপনাদের যদি আরেকটু বলে রাখি যে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় কিন্তু জামাতের কোনো সমাগম বা মিছিল মিটিং কিন্তু সেরকম চোখে পড়েনি, এবং আমরা দেখতে পেরেছি যে জামাত তথা জামাতের যে অঙ্গ সংগঠন ছাত্র শিবির তাদেরকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। কিছুদিন আগে কিন্তু জামাতের সকল কার্যক্রম নিষিদ্ধ করার পরেই কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারে কিন্তু পতন হয়। তারপরে সাধারণ মানুষ এবং অন্য যারা নেতাকর্মী আছে তাদের কিন্তু একটি বাক স্বাধীনতা ফিরে পায়। তার প্রেক্ষাপটে আমি যদি বলে রাখি দীর্ঘদিন পরে কিন্তু এই জামাতের এত বড় এই সমাগম কিন্তু চোখে পড়ার মতো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু লাখো মানুষের ভিড়, তারা বিভিন্নভাবে অবস্থান করছেন। কেউ তাঁবু টানিয়ে, কেউ রাস্তার পাশে, কেউ ট্রাকে, আবার কেউ রাস্তার যে ফুটপাত সেখানে কিন্তু মাদুর পেটে বসে অবস্থান করছেন। তারা কিন্তু রাত থেকে সকাল গড়িয়ে দুপুর, এখন কিন্তু দুপুর গড়িয়ে যাচ্ছে, তারা কিন্তু এই লোকজনের যে ভিড় এটা কিন্তু চোখে পড়ার মতো। দর্শক।